হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকে সেন্সেক্স 885 পয়েন্ট মতো ডাউন গেছে, মানে 1.08% মতো ডাউন গেছে। নিফটি 1.17% মতো ডাউন গেছে। এখানে একটু ডেটাটা ভুল দেখাচ্ছে, 293 পয়েন্ট মতো ডাউন গেছে ক্লোজিং বেসিসে। আর যদি নিফটি স্মল ক্যাপ 100 দেখেন তাহলে 0.77% ডাউন গেছে, মানে 145 পয়েন্ট মতো ডাউন গেছে। এবং নিফটি মিড ক্যাপ 100 625 পয়েন্ট মতো ডাউন গেছে। তো আজকে কিন্তু মার্কেটে চারিপাশে কিন্তু রেড অ্যান্ড রেড, মানে ভালো রকম ডাউন গেছে। আর নিফটির চার্ট যদি দেখেন তাহলে নিফটির যেটা নিচের দিকে যে সাপোর্ট লাইন রয়েছে এই রেঞ্জটার, সেই লাইনেই দেখুন ক্লোজিং দিয়েছে, মানে এই যে সাপোর্ট লাইনটা সেই লাইনেই কিন্তু ক্লোজিং দিয়েছে। তো নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেয় দেখা যাক। তো যদি নেক্সট ডেতে এর নিচে ক্লোজিং দেয় এই সাপোর্ট লাইনের নিচে, তাহলে কিন্তু শর্ট টার্ম বেসিসে নিফটি এই রেঞ্জটা অবধি, মানে 24,200-300 লেভেল অবধি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্টও খারাপ, মানে এখন ইউএস মার্কেট লাইভ আছে, তো ইউএস মার্কেটেও কিন্তু ভালো রকম ডাউন চলছে মার্কেট। তো নেক্সট দিনতে কিন্তু একটু ডাউনে আসার সম্ভাবনায় রয়েছে, দেখা যাক কি হয়। তো দেখুন, মেনলি ইন্ডিয়ান ইকুইটিজ যে ডাউন গেছে, তো ল্যাক অফ নিউ মার্কেট ট্রিগার্স এবং মিক্সড আর্নিং রেজাল্টের জন্য গেছে বলে এখানে বলেছে। যে উইনিং স্ট্রিক ছিল ফ্রাইডেতে, কিন্তু সেল অফ দেখা গেছে প্রত্যেকটা সেক্টরে, সেটাই এখানে বলেছে। তো দেখুন, এখানে ডিটেলে বলেছে যে বোথ বিএসসি সেন্সেক্স অ্যান্ড নিফটি 50 dipped due to the absence of new market trigger and mixed quarterly earnings and market। তো ক্লোজিং বেসিসে যেটা বললাম যে 885 পয়েন্ট মতো সেন্সেক্স ডাউন গেছে এবং 293 পয়েন্ট মতো নিফটি 50 ডাউন গেছে। আইচার মোটর, টাটা মোটর, মারুতি, এইগুলো দেখবেন আজকে খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছে, মানে নেগেটিভে ক্লোজ দিয়েছে। কনভার্সলি যদি দেখেন তো ডিভিস ল্যাব, এইচডিএফসি ব্যাঙ্ক, ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি টপ গেনার হয়েছে বা ভালো পারফরমেন্স দেখিয়েছে, মানে পজিটিভে ক্লোজ দিয়েছে। আর দেখুন, একটা কর্পোরেট নিউজ রয়েছে ভারতী এয়ারটেল সম্পর্কে। তো ভারতী এয়ারটেল এক্সপ্যান্ড ইটস ওয়াইফাই সার্ভিস টু অ্যান অ্যাডিশনাল 7 লাখ নিউ হাউস হোল্ডস ইন হরিয়ানা, ইন্ডিয়া। তো এটা এরা জানিয়েছে প্রেস রিলিজে। আর একটা দেখুন, স্পন্দন স্ফূর্তি বলে একটা কোম্পানি রয়েছে, ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো তারা রেজ করেছে 1.50 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস থ্রু দ্য ইস্যুয়েন্স অফ নন কনভার্টিবল বন্ডস, সেটাই কিন্তু এরা জানায়। এবার ওভারঅল দেখি মার্কেট সেন্টিমেন্ট বা সেক্টোরিয়াল ওভারভিউ কী রয়েছে। তো দেখুন, নিফটি ফার্মা এবং হেলথ কেয়ার একমাত্র আজকে পজিটিভে ক্লোজ দিয়েছে, বাদ বাকি সমস্ত সেক্টরই দেখছেন রেডে ক্লোজ দিয়েছে। বিশেষত অটোমোবাইল, কনস্ট্রাকশন, মেটাল, আইটি, এগুলো প্রায় 2%-এর উপর ডাউন যায়, মানে কনস্ট্রাকশন তো 3.5% মতো ডাউন গেছে। তো ওভারঅল আজকে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট ভালো রকম নেগেটিভ ছিল। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। তো দেখুন, ইনফো এজ প্রথম যে স্টক, সেটা আজকে দেখুন 4.5%-এর উপর বেড়েছে, 316 টাকা 5 পয়সা বেড়েছে, 7,220 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, এই যে লাইনটার যে সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টেই কিন্তু সাপোর্ট নিয়ে এই জায়গাতে দেখবেন একটা সাপোর্ট নিয়ে আবার কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে উপরের দিকে। নেক্সট যেটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে এর অল টাইম হাই, তো সেই লাইনের কাছাকাছি ট্রেড করছে, মানে আজকে ক্লোজিং বেসিসে কিন্তু এই লাইনের কাছেই ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেয়। যদিও এর Q1-এর রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, 9th আগস্ট ডেট আছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, নিচে আসতে পারে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু নেক্সট কয়েকদিনের জন্য কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যেতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক, সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড। তো দেখুন, স্টকটা আজকে 12.07% বেড়েছে, 28 টাকা 25 পয়সা বেড়েছে, 262 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে মানে যখন ওপেন হয় তারপর প্রায় 17-18%-এর উপর বেড়ে যায়। তো ক্লোজিং বেসিসে দেখুন এই 12.07% বেড়ে ক্লোজ দিয়েছে। নিচের দিকে যদি ভলিউমটাও দেখেন তো ভলিউমটাও কিন্তু বিশাল ভলিউম ছিল আজকে অন্যান্য দিনগুলোর তুলনায়, মানে ভালো রকম বাইং ইন্টারেস্ট দেখা গেছে। এর পিছনে কারণ একটাই, যেটা হচ্ছে Q1-এর রেজাল্ট। তো খুব ভালো রেজাল্ট হয়েছে, যে কারণে কিন্তু আজকে স্টকটা ভালো পার্সেন্টেজ জাম্প করে। তো দেখতেই পাচ্ছেন এদের যে নেট প্রফিট, সেটা দাঁড়িয়েছে 2.53 বিলিয়ন রুপিস, মানে 253 কোটি টাকা মতো, যেটা কিন্তু এক বছর আগে 2 কোটি টাকা মতো প্রফিট ছিল, সেইটা থেকে কিন্তু 253 কোটি টাকা প্রফিট হয়েছে। তো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ভালো রকম পার্সেন্টেজ জাম্প করেছে নেট প্রফিটের দিক থেকে। আর যদি ইপিএস দেখেন, যেটা আগে নীল ছিল বা কিছুই ছিল না, সেইখান থেকে কিন্তু 0.28 রুপিস হয়েছে ইপিএসটা। আর
রেভিনিউও দেখুন ভালো রকম বেড়েছে, 24.16 বিলিয়ন রেভিনিউ ছিল আগের বছর সেম কোয়ার্টারে, কিন্তু এই বছর জুন কোয়ার্টারে দেখুন 42.06 বিলিয়ন রুপিস হয়েছে। তো মানে Q1-এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়েছে, যে কারণে এতটা ভালো পারফরমেন্স দেখায়। এরপর দেখুন ধীরে ধীরে দেখবেন যে সমস্ত ব্রোকাররা বাই কল দিতে শুরু করবে বা টার্গেট প্রাইস বাড়াবে, কারণ কি অল টাইম হাই হিট করেছে বা যে আপার লেভেল আগে ছিল সেটা ব্রেক করে উপরে উঠছে। তো সেটাই দেখুন এখানে দেখতে পাবেন যে এর মেনলি যেটা Q1-এর প্রফিট বেড়েছে সেটা মেনলি ওই গ্রসারির ডিমান্ডের কারণে হয়েছে, ব্লিঙ্কিটের সাথে যেটা পার্টনারশিপ করে করেছে। আর দেখুন প্রাইস টার্গেটও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, মতিলাল ওসওয়ালের তরফ থেকে দেখুন টার্গেট প্রাইসটা 300 করা হয়েছে এবং বাই কল দেওয়া হয়েছে। জেফারিজের কাছেও দেখতে পাচ্ছেন জেফারিরাও বাই কল দিয়েছে, প্রাইস টার্গেট 275 দিয়েছে। তো এইভাবে কিন্তু আপার লেভেলগুলোতে এরা বাই কল দেয়, যেটা কিন্তু ইনভেস্টারদের জন্য একটু রিস্কি হয়ে যায়, যেটা আমি বারবার বলি, আগেও বলেছি। তো আপনারা দেখবেন, আপনারা নিজের কাজকর্ম কিন্তু নিজের চিন্তাভাবনা করেই করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপি গ্রিন এনার্জি। তো দেখুন স্টকটা আজকে 4.24% বেড়েছে, 41 টাকা 5 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1010 টাকা 10 পয়সাতে। তো দেখুন এখানে যে একটা সুন্দর সুইং তৈরি হয়েছিল সেটা ব্রেক আউট দিতে পারেনি, আবার দেখুন রেজিস্ট্যান্স ফেস করে ওই লেভেলটায় নিয়ে আবার নিচে আসে। তো দেখুন এই যদি লেভেলটা কমপ্লিট হয় শর্ট টার্ম বেসিসে, তাহলে কিন্তু কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন একটা তৈরি হচ্ছে। তো এই লেভেলের যদি ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। এখন একটু গ্যাপ বাকি রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেল অবধি যাওয়ার। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়। তো দেখুন এখানে একটা নিউজ আসে যে কারণে আজকে এত মন্দার বাজারেও কিন্তু ভালো রকম পারফরমেন্স দেয়। তো সেটা হচ্ছে যে এই কেপিআই গ্রিন এনার্জির একটা আর্ম বা সাবসিডিয়ারি বলতে পারেন 28.4 মেগাওয়াট সোলার প্রজেক্টের অর্ডার পেয়েছে। তো এখানে দেখুন লেখা আছে সানড্রপস এনার্জিয়া, এ হোললি ওন সাবসিডিয়ারি অফ কেপিআই গ্রিন এনার্জি, হ্যাজ রিসিভড letter of intent for executing solar power project with cumulative capacity of 28.40 megawatt from a number of clients। সেটাই কিন্তু এরা জানিয়েছে। এই কন্ট্রাক্টটা দেখুন সিকিউরড আন্ডার দ্য ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার বিজনেস সেগমেন্ট অফ দ্য কোম্পানি। এটা কিন্তু এদের তরফ থেকে জানানো হয়, যে কারণে দেখবেন স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5.62% বেড়েছে, 87 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1649 টাকা 80 পয়সাতে। তো দেখুন যে রেঞ্জ বাউন্ড হয়েছিল অনেক দিন ধরে 23 সাল থেকে, তো দেখুন এই রেঞ্জটার কিন্তু ব্রেকআউট আজকের ক্যান্ডেলটাতে কিন্তু দিয়েছে। তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেয়। তো একটা রেঞ্জ ছেড়ে বেরিয়েছে, নেক্সট যেটা রেজিস্ট্যান্স লেভেল যেটা হবে সেটা মোটামুটি এই লেভেলটার কাছাকাছি রয়েছে। তো দেখা যাক যে শর্ট টার্ম বেসিসে এই লেভেলটা অবধি পৌঁছায় কিনা, মানে 2000 লেভেল অবধি পৌঁছায় কিনা। 2000 লেভেল অবধি পৌঁছালে তারপরে কিন্তু আরও আপমুভ দেখা যেতে পারে। এখন যদিও কেমিক্যাল সেক্টরের সেন্টিমেন্ট একটু ভালো হয়েছে, যে কারণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর এর দেখুন স্ট্রং Q1 রেজাল্ট হওয়ার কারণে কিন্তু এই সুন্দর পারফরমেন্সটা আসে আজকে। তো দেখতেই পাচ্ছেন নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে 23.2% বেড়েছে এবং মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে 17,129.33 কোটি। তো স্টকটার জন্য ভালো খবর, নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। তো দেখুন স্টকটা আজকে 4.36% বেড়েছে, তো 467 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো বলেছিলাম যে 400 লেভেলটা কিন্তু এর অল টাইম হাই লেভেল ছিল, যেটার ব্রেকআউট দিয়েছিল। তারপর দেখুন ব্রেকআউট দেওয়ার পর আবার ধীরে ধীরে এই লেভেলটাতে নেমে আসে, তো তখন কিন্তু ইনভেস্টরদের জন্য ভালো রকম সুযোগ ছিল। তো তারপর দেখুন আবার কিন্তু এই লেভেলটাকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে সুন্দর রান আপ দেখাচ্ছে উপরের দিকে। আর একটা ছোট সুইং যদি দেখেন এখানে কিন্তু উপরটাতেও তৈরি হয়েছে, মানে এই 440 লেভেলটাকে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ফেস করেছিল দুবার। তো সেইটা দেখুন একটা ছোট সুইং প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, যেটার ব্রেকআউট কিন্তু আজকের ক্যান্ডেলেও দিয়ে দিয়েছে। তো নেক্সট কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে বলে মনে হচ্ছে। দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.06% বেড়েছে, 91 টাকা 45 পয়সা মতো বেড়েছে, 2346 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি দেখুন 2400 লেভেলটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আজকেও ফেস করে, এখানে উইকটা দেখলে বুঝতে পারবেন ওই জায়গায় কিন্তু ধাক্কা খেয়ে একটু নিচে এসে ক্লোজ দেয়। তো দেখা যাক এই শর্ট টার্ম বেসিসে 2400 লেভেলটাকে ব্রেক করতে পারে কিনা। যদি 2400 লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু নেক্সট যেটা রেজিস্ট্যান্স লেভেল সেটা এই লেভেলটা হতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন, এই স্টকটা নিয়ে অলরেডি আগে ডিসকাস করা হয়েছে। টেক হার্ডওয়্যারের স্টক, খুব ভালো স্টক, নজর রাখবেন স্টকটার উপর।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়েলথ ফার্স্ট পোর্টফোলিও ম্যানেজার্স লিমিটেড। তো এই স্টকটা নিয়ে দেখুন গত যে ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওতেও আলোচনা হয়েছিল, তখন এই ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিয়েছিল। কয়েকটা ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো দেখবেন আজকে প্রত্যেকটাই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো স্টকটা দেখুন আজকে 17.74% বেড়েছে, 210 টাকা 20 পয়সা বেড়েছে, 1395 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো এই যে অল টাইম হাই লেভেলটার যখন ব্রেকআউট দিল সেই দিনই ভিডিওতে ডিসকাস করেছিলাম যে অল টাইম হাই লেভেলের যেহেতু ব্রেকআউট দিয়েছে, তাহলে কিন্তু নেক্সট কয়েকটা দিনে বা শর্ট টার্ম বেসিসে তেজি লক্ষ্য করা যাবে। তো দেখুন দুদিনে প্রায় 27-28% রিটার্ন কিন্তু স্টকটা দিয়ে দিল। তখন 1075 লেভেলটাতে ছিল, এখন দেখুন দুদিনে 1395 লেভেলে চলে এসছে। তো এই স্টকটা মেইনলি পোর্টফোলিও ম্যানেজিংয়ের স্টক, মানে স্টকটায় কিন্তু ছোটোখাটো ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু মার্কেট ক্যাপ খুবই অল্প। তাই ইনভেস্টাররা চাইলে নিবেশ যদি করতে চান তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ অ্যামাউন্ট লাগিয়ে চললে ভালো বলে মনে হয় আমার। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।